'cause we were just kids when we fell. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি একটা মজার রান্না শেয়ার করব। শুটকি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ মানুষই শুটকি অনেক পছন্দ করে, আবার অনেকে শুটকি পছন্দ করে না। আজকের রেসিপিটা যারা শুটকি পছন্দ করে না তারাও যদি রান্না করে খায় অনেক মজা লাগবে। প্রথমে কিছু শুটকি আমি সুন্দর করে গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে ভুনা করে একটু তার মধ্যে দিয়ে দিলাম সেই শুটকিগুলো এখানে আমি আস্তে আস্তেই রেখেছি, কারণ এটা একটু পরে একদম গলে যাবে। তারপরে দিয়েছিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়েছিলাম মরিচের গুঁড়া। বেশ কিছু রসুন দিয়েছি, কারণ শুটকিতে যদি আপনি রসুন না দেন তাহলে শুটকির একটা বাজে স্মেল আসতে পারে, কিন্তু আপনি বেশি করে রসুন দিলে এই স্মেলটা আর আসবে না। ভুনা করার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম কিছু ডাটা দিয়ে শুটকি কিন্তু আমার অনেক পছন্দ, আর এটা আমাদের বাসার জন্য খুবই একটা মজার খাবার। এখন আমি এটা একটু কষিয়ে নিব। কষিয়ে রেখে দিয়ে আমি সুন্দর করে নতুন ছোট লাল আলু দিয়ে দিয়েছিলাম। এখানে আমি খোসা সহই আলুটা দিয়েছি, কারণ এই রান্নাতে খোসা সহ আলুটা দিলেই বেশি ভালো লাগে খেতে। এখন আর কি একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। শুটকিটা কিন্তু আমার খুবই পছন্দ, আমার বাসার খুব পছন্দ, এই জন্য মাঝে মধ্যে আমি রান্না করে থাকি। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম যাতে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্নাটা রেডি। আমার শুটকির তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর একবার হলেও বাসায় শুটকির তরকারিটা ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। এই তরকারিটা দিয়ে গরম গরম এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই শুটকির সবজিটা রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।